বকেয়া মহার্ঘ ভাতা সহ একগুচ্ছ দাবিতে রাজপথে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুক্রবার তাদের এই আন্দোলন 407 দিনে পড়ল। এই আবহেই গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করেছে মোদী সরকার। এর ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক বেড়ে দাঁড়ালো 40%। এই পরিস্থিতিতে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে যে বৃদ্ধি করা হলো, অর্থাৎ আরও 4% যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো, তার ফলে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা কিন্তু আরও অনেকটাই ফারাক হলো। ফলে আন্দোলন কিন্তু আরও তীব্র হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। এবং স্পষ্টতই তাদের যে দাবি, যে এই যে ফারাক শুধুমাত্র 4% ডিএই নয়, তার সাথে সাথে তাদের যে ট্রাভেল অ্যালাওয়েন্স এবং যে হাউস রেন্ট সবকিছুরই কিন্তু এক প্রকার বৃদ্ধি হলো, কিন্তু রাজ্যে সেই যে বঞ্চনা, সেই বঞ্চনাই কিন্তু থেকে গিয়েছে। লোকসভা ভোটের পর আন্দোলন আরও তীব্র হবে, হুঙ্কার সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষের। দুর্ভাগ্য হচ্ছে যে পে কমিশনটা যিনি বানিয়েছেন তিনি আদপে কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তিনি নিজে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে রাজ্যের কর্মচারীদের জন্য ডিএ শূন্য পে কমিশন পেশ করেছেন। বর্তমানে এই ডিএর ফারাকটা দাঁড়ালো 40%। তার থেকেও বেশি করে অস্থায়ী কর্মচারীদের, কেন্দ্রের একজন চুক্তিভিত্তিক কর্মচারী এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে যে ব্যবধান, সেটাও কিন্তু একদম আলো এবং অন্ধকারের তফাতের মতো। এই নিয়ে সম্মিলিতভাবে লড়াই চলছে, এই লড়াই চলবে এবং লোকসভা ভোটের পরে হয়তো বা নতুন করে আমরা আরও তীব্রতর লড়াইয়ে অবতীর্ণ হব। আমরা আজকে 407 দিন ধরে এখানে বসে রয়েছি, অবস্থান করছি এবং আজকে 49 দিনে অনশন পড়ল। আমাদের প্রথম দিন থেকেই আমাদের দাবিটা এটা। আজকে যারা সরকারি কর্মচারী, যারা রাজ্য সরকারের কিছু পেটুয়া চাটা কর্মচারী আছে, যারা 4% ডিক্লেয়ার হলে আবির খেলে, তাদের অন্ধকার থেকে দূরে আনার জন্যই আমাদের এই আন্দোলন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় সরকার যখন নিয়মিতভাবে মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে, তখন রাজ্য সরকার এ বিষয়ে কেন এত নির্বিকার? হকের ডিএ বৃদ্ধির দাবি তুললে জোটে তুচ্ছ তাচ্ছিল্য। রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি এই বঞ্চনার অবসান কবে, প্রশ্ন রাজ্যবাসী। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।